সুরমা বিধানসভা কেন্দ্রের আশিস দাস হত্যাকাণ্ডে আইপিএস অফিসারকে দিয়ে সিট গঠন করে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডিজির সাথে দেখা করে জানায়। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ক্রম অবনতির বিরুদ্ধে সোচ্চার হন আশিসবাবু। জনপ্রতিনিধিদের উপর আক্রমণ নিয়ে তিনি বলেন, বিজেপি দলের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, তাই তারা বিরোধী দলের নেতা কর্মীদের আক্রমণ করার চেষ্টা করছে। পরিষদীয় দলনেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এ সকল ব্যাপারে চুপ থাকায় ওনার সমালোচনা করেন তিনি। জনপ্রতিনিধিদের উপর আক্রমণ পরিষদীয় দলনেতা চুপ কেন, এ প্রশ্ন তোলেন তিনি। একই সাথে আগামী দিনে সংগঠন উদ্বুদ্ধ দাবি পূরণ না করা হলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের বিভিন্ন অংশে যেভাবে সাধারণ কার্যকর্তা থেকে শুরু করে নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে তা সহ্য করার নয়। এক্ষেত্রে সাংগঠনিকভাবে দাবি পূরণে আন্দোলন তীব্র করার কথাও জানান তিনি। এফআইআর লঞ্চ করা হয়েছে। আজকে আমি যতটা জানি বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তারা আজকে বসবে, তাদের একটা সভা তারা করবে এবং পরবর্তী কার্যসূচি তারা প্রদেশ কংগ্রেসের লোকে আলোচনা ক্রমে সেটা সংগঠিত করবে। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো বিধানসভার যিনি পরিষদীয় নেতা, ওনার তরফ থেকে এই বিষয়ে কোনো ধরনের আমরা কথা শুনিনি বা এটাকে নিন্দা জানিয়েও উনি কোনো ধরনের বিবৃতি দেননি। এটা অত্যন্ত দুঃখজনক। তারা অলরেডি জমি হারিয়ে ফেলেছে। বিজেপি দল বুঝতে পারছে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, এই বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে আজকে জনমত উঠে আসছে, জনগণ বিরোধী দলের প্রতি সমর্থন জানাচ্ছে, শাসক দলের প্রতি আস্থা হারিয়ে আগামী দিনগুলিতে এই রাজ্যে শাসক দলের যে আতঙ্ক, এই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায়, তাদের কর্মসূচি বানচাল করে দিয়ে জনগণকে ভয়ভীতির মধ্যে তাদেরকে ঠেলে দিয়ে যাতে দলীয় কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়, সেই লক্ষ্যে তারা এটা করছে। এই কাগজটা আমি আগে পাঠিয়ে দিই।